শুধুমাত্র জেলিয়াখালীর ওই লাইব্রেরিয়ান নন, শাহজাহানের অত্যাচারের শিকার হয়েছিলেন জয়ন্ত মণ্ডল। তার অপরাধ কি ছিল? 2018 সালে শিবুর বিরুদ্ধে বিজেপি প্রার্থী জয়ন্ত হয়েছিলেন এবং প্রার্থী হওয়ার অপরাধে, প্রার্থী হওয়ায় জয়ন্তকে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয়। এখানেই শেষ নয়, তার 8 দিনের সন্তানকে, একেবারে ভাবুন, 8 দিনের এক সন্তানকে আছড়ে মেরে ফেলার হুমকি পর্যন্ত দেওয়া হয়। অত্যাচারের শেষ পর্যন্ত প্রার্থী পদ প্রত্যাহার করেছিলেন জয়ন্ত। 2021 সালে ভোটের পর জয়ন্তর বাড়িতে ভাঙচুর করা হয়, আর সেদিন থেকে আজও বাড়িতে ফেরেনি তার স্ত্রী এবং সন্তান। একবার ভাবুন কি ধরনের অত্যাচার! এক 8 দিনের সন্তানকে আছড়ে মেরে ফেলার হুমকি। কি বলেছেন জয়ন্ত মণ্ডল, শোনাবো আপনাদের। পঞ্চায়েত নির্বাচন আসছে, পঞ্চায়েত নির্বাচনে আমি জেলা পরিষদ ক্যান্ডিডেট শিবু হাজরার বিরুদ্ধে দাঁড়াই। শিবু হাজরার বিরুদ্ধে দাঁড়ানোর ফলে আমার বাড়ি ঘরদোর লুট করা হয়, সমস্ত জিনিস লুট করে নিয়ে ওরা ভ্যান ভর্তি করে চলে যায়, বাড়ি ঘরদোর ভেঙে দিয়ে দেয়, জিসিপি দিয়েও বাড়ি ভাঙার হুমকি দেয় এবং বাবা মা সবাইকে বাড়ি ছাড়া করে দেয়। লাস্টে টিএমসির পতাকা ধরিয়েছিল এই শিবু হাজরা, শাহজাহান গুন্ডা বাহিনী আমাকে পতাকা ধরিয়ে ইঞ্জিন ভ্যানে ঘুরিয়েছিল জেলেখালী অঞ্চল। মারধর করা হয়েছিল পিঁপড়াখালীর খেয়াঘাটে, সেখানে আমাকে রামুপ্রসাদ ঘোষ, শিবু হাজরা গুন্ডা বাহিনী এবং শাহজাহানের গুন্ডা বাহিনী এসে চরম অত্যাচার করেছিল। যে অত্যাচার, আমি বিজেপির দলের হয়ে ক্যান্ডিডেট হয়েছিলাম, সেটাই আমার অপরাধ ছিল। সেই অপরাধের পর আমাকে একের পর এক লুট আর একের পর এক মারধর, থানায় নিয়ে গিয়ে মেরে দেওয়ার পরিকল্পনা হয়েছিল। দিনের বাচ্চা, শিশু বাচ্চাকে তুলে আমার স্ত্রীর সামনে আচার মেরে বলা হয় তোর স্বামীকে এই বাইটটা বলতে হবে পুলিশকে, তুলে আচার মারবে বলে তুলে রেখেছিল আমার স্ত্রীর সামনে এবং আমার সিজারের স্ত্রীকে পেটে লাথি মেরেছিল, ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। এখনো যে অসুস্থ আমার যে শিশু বাচ্চাটা এখনো সুস্থ। বলেছিল যে সিদ্ধার্থবাবু, যিনি দারোগাবু ছিলেন, ওনাকে বলতে হবে যে আমি, হ্যাঁ উনি ফোন করেছিলেন অন্যের ফোনে, সেই ফোনে আমাকে বলতে হয়েছিল, চারিদিকে গুন্ডা বাহিনী আমাকে মানে মাসায় বন্দুক ঠেকিয়ে রেখেছিল এক প্রকার পিছন দিকে দিয়ে, বলতে হয়েছিল যে আমি টিএমসির মিটিংয়ে এসেছি, এখানে কোনো আমাকে জোর করে নিয়ে আসা হয়নি। একেবারেই দেখলেন, শুনলেন আপনারা কিভাবে অত্যাচারের শিকার হতে হয়েছিল জয়ন্ত মণ্ডলকে এবং তার স্ত্রীকে। সিজারের পেশেন্ট ছিলেন তিনি। একদিকে তো 8 দিনের সন্তানকে আছড়ে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল, স্ত্রীর পেটে লাথি পর্যন্ত মারা হয়েছিল। কি নৃশংস ঘটনা! সরাসরি আবারও যাব মফিজুলের কাছে। মফিজুল, যেমনটা শোনা যাচ্ছে, তো লাইব্রেরিয়ানের কাহিনী যেটা দেখালাম আমরা, অত্যাচারের কাহিনী 1, অত্যাচারের কাহিনী 2 তো আরো ভয়ঙ্কর। অত্যাচারিত হয়েছেন জয়ন্ত মণ্ডল, তিনি তো অত্যাচারিত হয়েইছেন, তার 8 দিনের শিশুকে আছড়ে মেরে ফেলার হুমকি, তার স্ত্রীকে অত্যাচার করা হয়েছে। আর কি কি তথ্য রয়েছে? কতটা আতঙ্কে এখনো রয়েছেন তারা? দেখো, অবশ্যই আতঙ্কে এখনো পর্যন্ত জয়ন্ত মণ্ডলের স্ত্রী, তিনি কিন্তু বাড়িতে প্রবেশ করতে পারেননি সেই ভয়ে। কারণ 2018 সাল থেকে তাদের উপর অত্যাচার করা হচ্ছে। জয়ন্ত মণ্ডল যেহেতু বিজেপির একজন কর্মী ছিলেন এবং 2018 সালে শিবু হাজরার বিরুদ্ধে বিজেপির হয়ে তিনি প্রার্থী হয়েছিলেন, এটাই ছিল তার অপরাধ, যে কারণেই তার উপর এই অত্যাচার তখন নেমে আসে। তাকে যেমন পিঁপড়েখালী খেয়াঘাটের বেধড়ক মারধর করা হয়, এখানেই শেষ নয়, তার পরবর্তীকালে তার বাড়িতে চড়াও হয়ে তার ঘর বাড়ি ভাঙচুর করা হয় এবং তার কথা অনুযায়ী তার স্ত্রী সবেমাত্র তাদের একটা সন্তান হয়েছিল, 8 দিনে সেই সন্তানকে নিয়ে তার বাড়িতে নার্সিংহোম থেকে ফিরে আসে। তারপর সেই 8 দিনের সন্তানকে তার স্ত্রীর সামনে তুলে আছাড় মারার জন্য হুমকি দেওয়া হয়। সেই রকমভাবে বাচ্চাটিকে তুলে নেওয়া হয়েছিল আছাড় মারার জন্য এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তার স্ত্রী যখন বাচ্চাকে কিছু যাতে না করা হয়, ফিরিয়ে দেওয়া হয়, এই কাকুতি মিনতি করছিলেন, সেই সময় তার সিজার পেশেন্টের তার স্ত্রীর পেটে তো লাথি মারা হয়। এমনই কিন্তু একেবারেই আপনারা দেখছেন কিভাবে শাহজাহানের অত্যাচারের শিকার হতে হয়েছিল জয়ন্ত মণ্ডলকে এবং তার 8 দিনের সন্তানকে আছড়ে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল। ভাবুন কি সাংঘাতিক ঘটনা! শুধু তাই নয়, তার স্ত্রী সিজারের পেশেন্ট ছিলেন, তার পেটে লাথি মারা হয়, তাকে পর্যন্ত অত্যাচার করা হয় এবং সেই আতঙ্ক 2018 সালের তিনি বিজেপির প্রার্থী হয়েছিলেন বলে তার উপর এই ধরনের অত্যাচার হয়েছিল। ভাবা যায়?